হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমরা বাড়িতেই কিভাবে খুব ইজিলি গ্যাস ওভেন এবং প্রেসার কুকার ইউজ করে পারফেক্ট স্পঞ্জি চকলেট কেক বানিয়ে নিতে পারি। খুব ইজিলি বাড়িতে চকলেট কেক বানিয়ে নেওয়ার জন্য আমার এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে রাখতে হবে। আপনারা দেখবেন ফ্রিজ থেকে ডিরেক্টলি বার করা ডিম দেবেন না, একটু রুম টেম্পারেচারে আসার পরই ডিমগুলো ব্যবহার করবেন। এরম একটা হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে ফেটানোর পর এখানে 1 কাপ চিনি দিয়ে দিতে হবে। এখানে চিনির গুঁড়ো আমরা ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। শুধু দেখবেন যাতে এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না হয়। তারপরে চিনি আর ডিমের মিশ্রণটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এখানে 1 কাপ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিতে হবে। তারপরেও ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করতে থাকতে হবে। ততক্ষণ অবধি মিক্স করে যেতে হবে যতক্ষণ না দেখবেন ব্যাটারটা একটা ফোমি কনসিস্টেন্সিতে চলে এসেছে, মানে এরকম হোয়াইট হোয়াইট হয়ে গেছে। ডিম দেওয়ার কারণেই এটা হয়। তো ততক্ষণ আপনারা মিক্স করতে থাকবেন, তাতে কেকের ব্যাটারটাও ভালো হবে আর কেকটা খুবই স্পঞ্জি হবে। এরপর ওই ব্যাটারের পাত্রটার উপরে একটা চালুনি নিয়ে নেবেন আর যে কাপে আপনারা চিনিটা দিয়েছিলেন সেই কাপেরই 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবেন আর দিয়ে দেবেন 1.5 টিস্পুন অফ কোকো পাউডার আর দিতে হবে 1 টিস্পুন অফ বেকিং পাউডার, দিতে হবে 1/2 টিস্পুন অফ বেকিং সোডা। এবার এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। চালুনিটা আমরা এই কারণে ইউজ করব যাতে কোনো লাম্পস না ক্রিয়েট হয়ে যায়, কারণ লাম্পস হলে ব্যাটারটা একদম ভালো হবে না আর কেকটা স্পঞ্জি তো হবেই না। তো ভালো করে চেলে এবার এগুলো পুরোপুরি ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মেশাতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত মেশাবেন যতক্ষণ না খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর একটা থকথকে কনসিস্টেন্সিতে ব্যাটারটা চলে আসে। আর সব থেকে শেষে এখানে আমরা 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবো। তারপরেও কেকের ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে থাকবেন যাতে ভ্যানিলা এসেন্সটা খুব সুন্দরভাবে ব্যাটারের সাথে মিশে যায়। মিক্স করার পর আপনারা কেকের ব্যাটারটাকে 5 মিনিট একটু রেস্টে রেখে দেবেন। তার মাঝে এখানে আমরা গ্যাস ওভেনে প্রেসার কুকার বসিয়ে নেব আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো অল্প বালি, কারণ এটাকে আগে থেকে 15 কি 10 মিনিটস আমাদের প্রিহিট করে রাখতে হবে। তো এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর তাতে এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বালি, আপনারা নুনও দিতে পারেন এবং তার ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে প্রিহিট করতে দিয়েছি। আর এখানে কেকটার উপরে অল্প গার্নিশিং করার জন্য আমি কিছু আমন্ড কেটে নিচ্ছি। আপনারা এখানে কাজু কিশমিশ আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন।
তারপর এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিতে হবে, যেটাতে খুব ভালো করে সাদা তেল গ্রিস করতে হবে পুরোপুরি ওপর অবধি, এবং একটা বাটার পেপার ইউজ করতে পারেন কি নর্মাল পেপার ইউজ করতে পারেন। পেপারটা দিয়েও তার ওপরে আবার ভালো করে সাদা তেল গ্রিস করে নেবেন। যদি কেকের মোল্ড না থাকে আপনারা আমার মতো এখানে অ্যালুমিনিয়ামের এরকম বাটিও ইউজ করতে পারেন। অ্যালুমিনিয়ামের বাটি ইউজ করবেন যাতে কেকটা না নিচে থেকে পুড়ে যায় আর তাড়াতাড়ি খুব ভালোভাবে ডিমোল্ডও হয়ে যায়। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই থাকবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেকটা খুব স্পঞ্জি হবে। যদি আপনাদের কোনোভাবে ব্যাটারটা শক্ত হয়ে যায় বা একটু মোটা হয়ে যায়, তাতে আপনারা এখানে রুম টেম্পারেচারে দুধ ইউজ করতে পারেন, কিন্তু অল্প করেই দুধ ইউজ করতে হবে, বেশি দুধ দিলে কিন্তু ব্যাটারটা রানি হয়ে যাবে। এরপর ব্যাটারটা সেই মোল্ডে দিয়ে দিতে হবে এবং একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরের সব এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। ভালো করে সেট করে দেওয়ার পর ওপর থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এখানে আমি আমন্ড দিয়ে নিয়েছি। এখানে আমাদের ব্যাটারটা একদম বেক হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে দিতে হবে। প্রিহিট করে রাখা প্রেসার কুকারে এবার ব্যাটারটা দিয়ে দিতে হবে এবং প্রেসার কুকারের হুইসেলটা আর গার্ডারটা না লাগিয়েই প্রেসার কুকারটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। প্রথমে 10 মিনিটস হাই ফ্লেমে, তারপরে পরের 20 কি 30 মিনিটস আমি এখানে লো ফ্লেমে রেখেছিলাম। লো বা মিডিয়াম ফ্লেমে আপনারা রাখতে পারেন। 30 মিনিট পর এখানে আমি দেখতে এসেছি যে কীরকম কেকটা হয়েছে। তো কেকটা অনেকটাই ফ্লাফি হয়েছে, কতটা ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি কীরকম হয়েছে ভেতরটা। তো ভিতরটা একটুও ব্যাটার লেগে যাচ্ছে না কাঠিটার ভিতরে। তো কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে 30 মিনিটসের মধ্যেই। প্রথম 10 মিনিট আমি হাই ফ্লেমে দিয়েছিলাম, পরের 20 মিনিট আমি লো ফ্লেমে দিয়েছিলাম, তাতেই কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এখানে আমাদের চকলেট কেক হয়ে গেছে একেবারে রেডি। অল্প একটু ঠান্ডা করে নিয়ে এবার কেকটাকে আমি এখানে ডিমোল্ড করছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ইজিলি কেকটা এখানে ডিমোল্ড হয়ে যাচ্ছে। তো এবার নিচের দিকে যে পেপারগুলো ছিল সেগুলো তুলে নিতে হবে। আপনারা দুটো পেপার এরম আমার মতো ইউজ করতে পারেন যাতে কেকটা নিচে থেকে না পুড়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কেকটা একটুও পোড়েনি, বেক হওয়ার টাইমে একটুও পোড়েনি, না ওপরটা না নিচেটা, খুব পারফেক্টলি বেক হয়েছে। তো আপনারা যদি এই রকম নরম স্পঞ্জি তুলতুলে চকলেট কেক বাড়িতেই বানিয়ে খেতে চান তো খুব ইজিলি আপনারা সেটা করতে পারবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।